২০৫৩ সালে যুদ্ধের পর দেশে অপরাধ বহুগুণ বেড়ে যায়, প্রায় ৮০০ গুণ। তাই জেলখানায় ভয়ঙ্কর ভিড় পড়ে। এই সমস্যা সামলাতে সরকার বক্স নামে এক সংশোধনের পদ্ধতি চালু করে। আগেও এটা ছিল, কিন্তু তখন মানুষ এটাকে অমানবিক বলত। এই ব্যবস্থার বন্দীরা দুটা পথ বেছে নিতে পারে। চাইলে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে, না হলে পুরো সাজা একটা ছোট বক্সের ভিতরে কাটাতে হবে। খাবার আর পানি বাইরে থাকা লোকজন ইচ্ছে হলে দেয়। কেউ পালাতে গেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। একটা বাক্সে এক ফরাসি মহিলা ছিল। তার সাজা ছিল ৪ বছর। তার বাটিতে আর পানি ছিল না। খাবারের বদলে যখন সে ছোট দরজা দেখে সেখানে একটা রেজার পায়। কিছুটা ধূমানো করার পর সে হাল ছেড়ে দেয় এবং রেজার দিয়ে নিজের প্রাণ নেয়। অস্ট্রেলিয়ার উপকূলে এক পাথরের দ্বীপের কাছে অনেকগুলো বক্স পাওয়া যায়। একদিন দুটো বাচ্চা খেলতে খেলতে একটা রাবার ব্যান্ড দিয়ে বানানো বল এক বাক্সে ছোড়ে। ভিতরেও মহিলা ঘুম থেকে উঠে যায়। এই বক্সে ১৩ নম্বর বন্দী আছে। সে দেখে তার হাত পা বাঁধা। সে দাঁত দিয়ে দড়ি কেটে শেষমেশ নিজেকে মুক্ত করে। তার সাজা ৭ বছর। আজ তার প্রথম দিন। হঠাৎ দেওয়ালে একটা আলো বিপ দেয় আর একটা ছোট দরজা খুলে যায়। ১৩ নম্বর বাইরে তাকিয়ে দেখে বাচ্চারা চলে যাচ্ছে। একটু পরে আলো আবার বিপ দেয়, দরজা বন্ধ হয়ে যায়। এরপর বাক্সের ওপরের পর্দায় একটা ভিডিও চলে। সেখানে বারবার শেখানো হয়, তুমি যেখানে থাকতে চাও তুমি সেখানেই আছো। ১৩ নম্বর ভেঙে পড়ে। দেওয়ালে ধাক্কা মেরে বলে যে সে নির্দোষ। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দরজা আবার খুলে। ১৩ নম্বর খাবারের বাটি ধরে, কিন্তু কিছুই আসে না। সে পালানোর আশায় বক্সের সবখানে ভালো করে দেখতে শুরু করে। কোনো জায়গায় বেশি সময় হাত রাখলে হালকা বিদ্যুৎ শক লাগে। তবে সে থামে না। করার মতন আর কিছুই না থাকায় সে খুঁজতেই থাকে। অনেক ঘন্টা কেটে যায়। একা একা থাকতে থাকতে তার মাথা খারাপ হতে শুরু করে। নখ দিয়ে দেওয়াল কেটে দাগ দেওয়া তার একমাত্র খেলা। এদিকে আরেকটা বক্সে আরেক বন্দী জেগে ওঠে। তার সাজা ২ বছর। এখনো ৫০০ দিনের বেশি বাকি। মাঝে মাঝে একটা আওয়াজ তাকে জিজ্ঞেস করে সে এখনো বেঁচে আছে কিনা। এক সন্ধ্যায় সে আলোর বোর্ডটা নিয়ে নাড়াচাড়া করে। সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখে ফেলে। অ্যালার্ম বাজে আর আওয়াজ বলে এখন মেরে ফেলা হবে। ছাদ থেকে ধাতব রড নেমে আসতে থাকে। বন্দী ভয় পেয়ে চিৎকার করে খোলা দরজা দিয়ে সাহায্য চায়। কোনো লাভ হয় না। রডগুলো তার মুখের কাছে এসে থেমে যায়। পর্দা আর আওয়াজ সমস্যা দেখা দেয়। সে ভাবে বাঁচা গেল বলে হেসে ওঠে। কিন্তু সমস্যা কেটে গেলে রডগুলো নেমে এসে তাকে পিষে মেরে ফেলে। পরের দিন সকালে ১৩ নম্বর আবার বাক্সের সবখানে খুঁজে দেখে, তবু কিছু পায় না। বৃষ্টি নামলে সে বাটি দরজার কাছে রেখে পানি জমায়। অবশেষে সে পানি পায়। একটু পর ১৩ নম্বর একটা আওয়াজে জেগে ওঠে। এক কিশোরী মেয়ে দরজার কাছে এসে তার সাজার কথা জিজ্ঞেস করে। ৭ বছর শুনে মেয়েটা ভাবে ১৩ নম্বর হয়তো রাজনৈতিক কেস। মেয়েটা মিষ্টি জল দিয়ে বাটি ভরে দেয়। একটা ছোট ব্যাগ খাবার দেয়। ১৩ নম্বরের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। মেয়েটা মনে করিয়ে দেয় বন্দীদের ভবিষ্যৎ ঠিক করে বাইরের লোকজন। ১৩ নম্বর বলে সে নির্দোষ, কিন্তু মেয়েটা তেমন পাত্তাই দেয় না। সময় যেতে যেতে ১৩ নম্বর মাথা কাজ করা কমে যায়। একা একা থাকা আর সহ্য হয় না। সে দড়ি ধরে গলায় দেয়। কয়েক সেকেন্ড পর শ্বাস নিতে পারে না। মৃত্যুর কাছাকাছি যেতেই তার হাত দড়ি ছেড়ে দেয়। সে ভেঙে পড়ে। নিজের মৃত্যু পর্যন্ত সে ঠিক মতো করতে পারল না। কয়েক মাস পর ১৩ নম্বর এখনো বেঁচে। তাকে খবরের কাগজের একটা টুকরো কিছু বীজ দেওয়া হয়। সে বাটিতে ফেলে কাগজটা দরজার কাছে ধরে আলো পাওয়ার চেষ্টা করে। কিন্তু কাগজে যে ভাষা লেখা সে পড়তে পারে না। সে কাঁদে, মনে হয় তাকে দিয়ে খেলা করা হচ্ছে। কিছুদিন পর ১৩ নম্বর দরজা দিয়ে হাত ঢুকিয়ে রাবার ব্যান্ডের বলটা খুঁজে পায়। এখন অত্যন্ত এখন অন্তত একটা খেলা আছে। দিন চলে যায় একই নিয়মে। ঘুম, বল নিয়ে খেলা আর দরজা খুললে একটু রোদ দেখা। শীঘ্রই তার শরীরে ক্ষত হয়, দিনে দিনে খারাপ। আরেকটা বাক্সে এক লোক ৫ বছরের সাজা কাটাচ্ছে। ১০০০ দিনের বেশি হয়ে গেছে। এখন সে ফাঁকা খোলসের মতো বারবার বলে, আমি যেখানে থাকতে চাই সেখানেই আছি। একদিন বিকেলে একটি ড্রোন ১৩ নম্বর বক্স তুলে নিয়ে যায় একটা বনে ফেলে, যেখানে অনেক বন্দির বক্স আছে। সেই মেয়েটা আবার আসে, জিজ্ঞেস করে সে কি করেছে। ১৩ নম্বর বলে, ভালো পথে ফেরার চেষ্টা করছি। মেয়েটা বলে সে শেক্সপিয়ার পড়েছে। কিছুদিন এটা নির্দিষ্ট ছিল। ১৩ নম্বর মেয়েটার নাম জানে না, কিন্তু বলে সে পড়তে পারে। তাকে শুধু বক্সে পড়তে দেওয়া হয় না। বই ছাড়া ভালোভাবে বদলানো যায় না।
কথা বলে মেয়েটা ১৩ নম্বরের হাত ধরে রোমিও অ্যান্ড জুলিয়েট এর একটা লাইন বলে শোনায়। ১৩ নম্বরের কাছে এটা খুব সুন্দর লাগে। আশায় থাকে একদিন সে পড়বে। মেয়েটা বইটা দিতে চায় কিন্তু ১৩ নম্বর ঝামেলা হবে বলে নেয় না। মেয়েটা খাবার দিয়ে যায় আর বলে আবার এসে পড়ে শোনাবো। মেয়েটা চলে গেলে ১৩ নম্বর তার ছোঁয়া আর ঠোঁটের কথা ভাবতে থাকে আর নিজেকে স্পর্শ করতে থাকে। ক্যামেরা সবই রেকর্ড করে। কারাবাসের ১ বছর পর ভিজের ব্যাগে লুকিয়ে থাকা একটি ছোট বই পায়, রোমিও অ্যান্ড জুলিয়েট। ক্যামেরা যেন না দেখে তাই সে উল্টো শুয়ে পড়তে থাকে। সে কবিতার লাইনগুলো তাকে একটু আশা দেয়। পরের বার মিষ্টি জল পেলে সে শরীর ধয়, ক্ষত পরিষ্কার করে যাতে পচে না যায়। নোংরা জল বাইরে ফেলে। ক্যামেরা এটাকে জল নষ্ট বলে ধরে, তাই ১৩ নম্বরের বক্সকে আবার উপকূলে এনে ফেলে যায়। অবশেষে মেয়েটা আবার আসে, দেখে বক্সটা সরানো হয়েছে। সে অবাক। জবাব না দিয়ে ১৩ নম্বর জিজ্ঞেস করে, তুমি কাকে খাওয়াবে ঠিক করো কিভাবে? মেয়েটা বলে সে ঘুরে বেড়ায়, যতজন পারে তাদের সঙ্গে কথা বলে। আজ ঝড় আসছে তাই তার সময় কম। ১৩ নম্বর মেয়েটার বয়স জিজ্ঞেস করে, জানে মেয়েটার বয়স ১৬। ১৩ নম্বর স্বীকার করে, মেয়েটাকে দেখে তার মৃত বোনের কথা মনে পড়ে। সপ্তাহ কেটে যায়। ১৩ নম্বর শুধু ওই ছোট বইটার জন্যই কৃতজ্ঞ। সে এটাকে বক্সের ফাঁকে লুকিয়ে রাখে। পড়তে চাইলে বের করে ক্যামেরা থেকে মুখটা ঘুরিয়ে লাইন পড়ে। কখনো খুব পড়তে ইচ্ছে করলে চাঁদের আলোতেই পড়ে, যদিও সেটা রোদের মতো নয়। একদিন ড্রোন বক্সটা তুলে নিয়ে সাগরের উপরে উড়ে যায়। অবতরণের পর এক লোক ছোট দরজায় এসে একটা আপেল খেতে খেতে তাকে খেপায়। ১৩ নম্বর অন্তত এক কামড় চায়। কাকুতি মিনতি করে। লোকটা বলে সে বক্সের কোনো প্রাণী প্রতি দয়া দেখায় না। তার হাতে থাকতে কাউকে ভালো পথে ফেরানোর সুযোগ দেওয়া হতো না, সবাইকে মেরে ফেলা হতো। কিছু কথা কাটাকাটির পর লোকটা বলে, চলো একটা চুক্তি করি। ১৩ নম্বর যদি তাকে নোংরা কাজ করতে দেয় তবে সে একটা আপেল দেবে। ১৩ নম্বর খাবারের জন্য এতটাই মরিয়া যে সে রাজি হয়ে যায়। সে পিঠ দিয়ে দরজা ভর দেয়। লোকটা যখন তাকে অপমান করছে তখন টহল ডন এসে দেখে ফেলে এবং গুলি চালায়। লোকটা সঙ্গে সঙ্গে মারা যায়। একটা গুলি বক্সে ঢুকে যায়। ১৩ নম্বর ব্যথা পেলেও দরজার বাইরে হাত বাড়িয়ে আপেলটা ধরে দ্রুত খেতে শুরু করে। কিন্তু আপেলটা পোকায় ভরা ও সে বমি করতে লাগে। সেই রাতে অ্যালার্ম বেজে ওঠে। আওয়াজ জানায় খাবারের জন্য এই ধরনের চুক্তি করা নিয়ম বিরোধী, তাই শাস্তি হবে। ১৩ নম্বরকে টানা ৭ দিন ঘুমাতে দেওয়া হবে না। এটা তার একমাত্র সতর্কতা। আবার করলে মেরে ফেলা হবে। বাক্সে উজ্জ্বল আলো জ্বলে থাকে। অ্যালার্ম থামে না। পরের ৭ দিন সে ঘুমাতে পারে না। শার্ট দিয়ে চোখ কান ঢেকে কোনো লাভ হয় না। কখনো অ্যালার্ম থামে, ১৩ নম্বর চোখ বন্ধ করলেই আবার শুরু হয়। এই না ঘুমের সপ্তাহে ১৩ নম্বর বাক্সে ২ বছর পূর্ণ হয়। কিছুদিন পর ১৩ নম্বর দেখে বাইরের লোকজন সুখে আছে। হঠাৎ আওয়াজ জানায় যে অন্যভাবে দোষী হয়েছে। তাই লোকজন সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে দেওয়া হবে। ছোট দরজার এক সুন্দরী মহিলা দেখা দেয়। কোনোভাবে ভিতরে ঢোকে। ১৩ নম্বরের মনে হয় তাকে কোথায় যেন দেখেছে। মহিলা সোফায় বসে চা নিয়ে খেতে খেতে বলে, সবাই মায়া, তাকে ছাড়া হচ্ছে না। আসলে এই সুন্দরী মহিলা হলো ১৩ নম্বর বন্দী হওয়ার আগের চেহারা। সে বলে এই বন্দী জীবন মানুষের মাথায় কেমন চাপ ফেলে। ১৩ নম্বর ব্যথায় কাঁদলে সে হিস্টিরিয়ার মতো হেসে ওঠে। পরে যখন বক্সের আওয়াজ বলে শাস্তি শেষ, তখন ১৩ নম্বর অবশেষে ঘুমাতে পারে আর সেই মায়া কেটে যায়। কিন্তু তার মনে বড় দাগ কেটে যায়। কয়েক রাত পরে আকাশে আতশবাজি দেখা যায়। আওয়াজ জানায় নতুন বছর সবাই উদযাপন করছে। লোকজন সিদ্ধান্ত নিয়েছে সব বন্দীকে সাধারণ ক্ষমা দেওয়া হবে। যারা রাজনৈতিক কারণে দোষী তাদের বাদে। মানে ১৩ নম্বরকে ছাড়া হবে না। সেই রাতে সে দেখে তার দাঁত পড়ে যেতে শুরু করেছে। একদিন সকালে এক বয়স্কা মহিলা বাক্সের বাইরে এসে মরিচা পড়া রেজার দিয়ে দেওয়ালে টোকা দিতে দিতে কথা বলে। তিনি বলেন তিনি ১৫ বছর একটা বক্সে ছিলেন। এই অভিজ্ঞতা তাকে আজকের মানুষ বানিয়েছে। কিন্তু তিনি যে মানুষে পরিণত হয়েছেন তাতে তিনি ঘৃণা করেন। তিনি রেজারটা ১৩ নম্বরে দিয়ে যান। ১৩ নম্বর নিজের ত্বকের দিকে আর রেজারের দিকে তাকায়, তবু ব্যবহার করার সাহস পায় না। অবশেষে শেক্সপিয়ারের ভক্ত মেয়েটা আবার আসে। সত্যটা বুঝতে ১৩ নম্বরে কয়েক সেকেন্ড লাগে। মেয়েটা বাটি তাজা পানি দিতে ভরে দেয়। ১৩ নম্বরে হাত ধরে বই থেকে লাইন বলে। এবার ১৩ নম্বর বাকিটা বলে শেষ করতে পারে।
কয়েক মাস পরে ১৩ নম্বরে পেট বড় হয়ে যায়, সেই গর্ভবতী। আপেলওয়ালা ঘটনার কারণে এটা হয়েছে। পরের বার মেয়েটা এলে বলে তার লোকজন ১৩ নম্বরকে বাঁচাতে চায়, তাদের তত্ত্বাবধানে বাকি সময়টা থাকতে দিতে চায়। এটা বলতেই অ্যালার্ম বাজে, দরজা বন্ধ হয়ে যায়, মেয়েটা দৌড়ে পালায়। সুযোগ হাতছাড়া হয়, ১৩ নম্বর কেবল চিৎকার করে। কয়েক সপ্তাহ পরে নতুন এক পুরুষ দরজায় আসে, দেখে ১৩ নম্বর গর্ভবতী, তার এখনো ৪ বছর বাকি। সে ইশারায় আগুনের ওপর রাখা একটা বক্স দেখায়, ভাবে দ্রুত মৃত্যুই হয়তো ১৩ নম্বর চায়। কিন্তু ১৩ নম্বর তার প্রস্তাব মানে না। পরে ১৩ নম্বর দেখে ছাদ দিয়ে জল পড়ছে। সে হাত বাড়িয়ে একটা সে হাত বাড়িয়ে একটা আলগা স্ক্রু ধরে ফেলে। সেটা দিয়ে নখ ঘষে ধার করে। তারপর ফেলে দেয়। তারপর স্ক্রু এর গর্তটা আঁচড়ে বড় করার চেষ্টা করে। কিছু মাস পর তার প্রসব ব্যথা শুরু হয়। সে হাঁটু গেড়ে বসে যন্ত্রণা সহ করে ধাক্কা দেয়। শিশুর জন্ম হয়। দাঁত দিয়ে নাড়ি কেটে শিশুকে বুকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজে। আওয়াজ জানায় ১৩ নম্বর আবার নিয়ম ভেঙেছে। বক্সে দ্বিতীয় কেউ এসেছে, তাই ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ বক্সে গ্যাস ঢোকে। ১৩ নম্বর ঘুমিয়ে যায়। জেগে উঠে দেখে তার শিশুকে কেড়ে নেওয়া হয়েছে। মাথা ফেটে যাওয়ার মতো কাঁদতে থাকে, শিশুকে ফেরত চাইতে থাকে। ৪ বছর বন্দী থাকার পর প্রচণ্ড ঝড় আর সাগরের ঢেউ এসে বাক্সে আশ্রে পড়ে। ১৩ নম্বর যে গর্ত করেছিল সেটা দিয়ে পানি ঢুকে আলোর বোর্ডে গোলমাল করে। সে কিছু কাজের জিনিস খুঁজতে থাকলে সিস্টেম বিকল হয়ে ছোট দরজাটা তার হাতে বন্ধ হয়ে যায়। ব্যথায় সে চিৎকার করে হাত টানে আর ব্যথা পায়। কিছুক্ষণ পর আবার যন্ত্র বিগড়ে দরজা খুলে যায়। তার হাতটা বের হয়, কিন্তু হাতটা ভেঙে গেছে। এরপর ১৩ নম্বর একটা পোকা দেখে খালি পা দিয়ে মেরে ফেলে। তারপর সেটা খায়। পানি ঢুকতেই থাকে। সে বাটিতে পানি তোলে, কিন্তু শীঘ্রই বাক্সে পানি ভরে যায়। চারিদিকে পানি থাকলেও সে বইটা পড়ার চেষ্টা করে। শেষে পানির স্তর এত বাড়ে যে সে ভেসে থাকতে থাকতে কেবল দাঁড়িয়ে পড়ে। যন্ত্র বেআইনি হস্তক্ষেপ ধরতে পেরে জানায় এবার মেরে ফেলা হবে। ১৩ নম্বর যখন বাঁচতে ভেসে থাকে চেষ্টা করছে, তখন ড্রোন বক্সটা তুলতে আসে, কিন্তু উঠতে গিয়ে বজ্রপাত লাগে। ড্রোনটা আছড়ে পড়ে, বাক্সটা পড়ে যায়, ঢেউ সেটা ভাসিয়ে নিয়ে যায়। সকালে ৩ জন তরুণ তীরে খেলতে খেলতে বাক্সটা ভেসে আসতে দেখে। পরে ১৩ নম্বরও দেখে, কিন্তু তারা তাকিয়ে থেকে কিছু না বলে বাড়ি ফিরে যায়। আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। দেখা হবে। ধন্যবাদ।